পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগ তোলেন বিরোধীরা, কখনো আবার সেই সমস্ত অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। অন্যদিকে আবার কখনো কখনো পুলিশ আক্রান্ত হয়েছে বলেও অভিযোগ ওঠে। সেই ঘটনায় উঠে আসে সংবাদ শিরোনামে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। যুবতীকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত আইসি এবং থানার 2 সাব ইন্সপেক্টর, পাশাপাশি আহত সিভিক ভলেন্টিয়াররাও। ঘটনায় গ্রেফতার 5। ঘটনাটা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রামের ডাটিয়ানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈজনাথপুর গ্রামের এক যুবক ডাটিয়ান গ্রামে এক যুবতীকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে যান। তাকে আটকে রেখে গ্রামে সালিশি সভা বসানো হয়। অভিযোগ, সালিশি সভায় ওই যুবকের শাস্তির নিদান দেওয়া হয়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এলাকায় গিয়ে ওই যুবককে তাদের হাতে তুলে দিতে বলে, কিন্তু অভিযোগ তা না করে গ্রামবাসীদের একাংশ পুলিশের ওপরে চড়াও হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়েও পড়ে তারা। পরে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক তৃণমূল নেতার নির্দেশেই ওই সালিশি সভা বসানো হয় বলে অভিযোগ। এমনকি পুলিশকে হেনস্থাতেও ওই তৃণমূল নেতা ইন্ধন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে, যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। কি বলছেন অভিযুক্ত তৃণমূল নেতা, শুনবো। পুলিশের গাড়ি ভাঙচুর চালানোর জন্য, পাশাপাশি পুলিশকে হেনস্থা করার জন্য আপনার নির্দেশে নাকি হয়েছিল, বিচার চলছিল তখন? মিথ্যা কথা বলছি। পরিবারের লোক অভিযোগ করছে তো? মিথ্যা কথা বলছি সরাসরি। যদি আমি এই কথা বলে থাকতাম তাহলে আমি পুলিশের সহযোগিতা করতাম না কাউকে। তো পরিবারের লোক যেটা অভিযোগ করছে যে আগে বিচার হবে, তারপরে পুলিশ উঠিয়ে নিয়ে যেতে হবে, এমনটাই জানিয়েছিলেন আপনি। আর আপনি নাকি বলেছিলেন গ্রামবাসীদেরকে যে পুলিশের গাড়িকে ধরতে। সরাসরি মিথ্যা কথা বলছি, এগুলো একদম সরাসরি মিথ্যা কথা বলছি। যদি আমি বলতাম তাহলে পুলিশের আমি হেল্প করতাম না ওখানে। আমরা না থাকলে আলাদা রকম হতো। বিচার সালিসি তো আপনি বসিয়েছিলেন? না না না, কিন্তু পরিবারের লোক বলছে, গ্রামবাসী বলছে যে আপনি বিচার বসিয়েছিলেন। ওরা বলতে পারে, কিন্তু বিচার বসেনি। উদ্যোগটা নিয়েছিল কি একটা নিয়ম করে দেবো, সেটাই হলো কথা। কি ঘটনা কি ঘটেছিল গ্রামে? ঘটনা হয়তো ইপিজিংয়ের ব্যাপার ছিল। ওটা নিয়ে আলোচনা করেছিল সবাই, 15-20 জন। তো ওটা করে দেওয়া যাবে। তো কি করে দেওয়া যাবে? ওটা সলভ করে দেওয়া যাবে, এটাই গ্রামবাসীর বক্তব্য। সেটাই বলতে যে আসামি উঠিয়ে নিয়ে গেছিলো, এবার গ্রামবাসী যে ন্যাশনালে ধাওয়া করলো। আসামি তো বিচার থেকে উঠিয়ে নিয়ে গেছিল পুলিশ, উঠিয়ে নিয়ে যেতে চাইছিল পুলিশ। বিচারে ওখানে বিচার বসেনি। আমরা ওই গাছতলাতে বসে আলোচনা করেছিলাম। ছেলেটা ছিল মেয়েদের বাড়িতে, আচ্ছা। আমরা ছিলাম অন্য জায়গাতে প্রাইমারি স্কুলে, আর ছেলেটা ছিল মেয়েদের বাড়িতে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। যারা এমন কাণ্ড ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। শুনে নেওয়া যাক কি বলছেন গ্রামবাসীরা, শুনুন। ব্যাপারটা হলো যে আমরা তো জানিও না আর আমরা আসিও নি, তাহলে পরস্পর শুনতে পাচ্ছি যে একটা ছেলে মেয়ে নিয়ে কি হয়েছিল, কি টোন কাটাকাটি হয়েছে না কি হয়েছে বলতে পারবো না, কিন্তু শুনতে পাচ্ছি, এটা লোক মুখে শুনতে পাচ্ছি। তো এটা একটা ভুল বোঝাবুঝির কারণে পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি হয়েছে। আচ্ছা, এখন সেটা প্রশাসন বুঝবে যে কীভাবে কী করতে হবে, সেটা প্রশাসনের ব্যাপার। সেই সভা হচ্ছিল এটা শুনেছি, কিন্তু কোথায় হচ্ছিল এটা বলতে পারবো না। আচ্ছা, সেই সালিসির সময় নাকি মারধর করা হচ্ছিল? শুনেছি কিন্তু দেখিনি। হ্যাঁ, 5 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শুনলাম। এটা আমরা একটা রুগী দেখতে গেছিলাম, আমি তাতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। সেই সময় দেখলাম যে 3টা বোলেরো, একটা ফোর্সের গাড়ি গেল, সেই গাড়িতে করে 4-5 জনকে উঠিয়ে নিয়ে গেছে। এই ঘটনাটা কি হওয়াটা কি কাম্য ছিল? না, এরকম ঘটনা কাম্য নয়। এটা খুব অন্যায়, মারাত্মক অন্যায় এটা। আমি তো বলবো যে যারা এইসব করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। যে ঘটনাটা যে এটা ঘটেছে সেটা তো গ্রামের লোক সবাই করেনি, হয়তো কিছু সংখ্যক লোক করেছে। সেই জন্য আমি বলবো, আমার যেটা আমার ব্যক্তিগত মত, যে সাধারণ লোকের উপরে বা গ্রামের কোনো অন্য লোকের উপরে যেন পুলিশ কোনো অত্যাচার না করে। যারা এই ঘটনাটা ঘটেছে তাদের আমরা শাস্তি চাই। এই ঘটনায় আহত 2 সাব ইন্সপেক্টর শঙ্কর রজক, নিত্যানন্দ সাহা, আইসি মনোজিৎ সরকার এবং থানার মহিলা এবং পুরুষ সিভিক ভলেন্টিয়াররা।
এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, ঘটনায় 5 জন গ্রেফতার হয়েছে, বাকিদেরও খোঁজ চলছে। তবে ধৃতদের পরিবারের এক সদস্যের দাবি তারা ঘটনায় যুক্ত ছিলেন না। কি বক্তব্য ধৃতদের পরিবারের সদস্য কি বলছেন শুনবো। बाद ही गंडगोल शुरू हुआ है, उनको पकड़ के लेके गया है। 4 आदमी को हाँ। आपके घर से? हाँ, नहीं थे पुलिस का साथ। मैं आप लोग नहीं किए कुछ? नहीं। तो कौन मारा पुलिस को? पब्लिक सब था वहाँ पे। এদিকে গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই প্রেক্ষিতে কি বলছে বিজেপি ও তৃণমূল, শুনবো বিজেপি নেতা রূপেশ আগরওয়ালের বক্তব্য। শুনুন। তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন শাসকের রাজ চলছে। সব থেকে বড় কথা হচ্ছে বিডিও এরা, তৃণমূলের নেতারা, এসপিও এরা, আইসিও এরা, জেলা শাসকও এরা। এদের কাছে আইন বলে কোনো কিছু নেই। না এরা আদালতকে মানছে, না পুলিশ প্রশাসনকে মানছে, না বিডিও প্রশাসনকে মানছে, না বিএলআরও সাহেবদেরকে মানছে, কাউকে মানছে না। এরা বলছে আমরাই সব কিছু, আমরাই হচ্ছি দলের কর্মী, দলের সম্পদ। নেতা মন্ত্রী যারা আছে তারাই নিজেকে এসপি ডিএসপি সব মনে করছে। এই যে বিচার সালিসির ব্যাপারটা, অধিকারটা কে বা কারা দিল তাদেরকে? একজন মহিলাকে অপমানিত করা হলো, করা হলো, সেই মহিলার বিচার সালিসির ব্যবস্থা করে দিবে তৃণমূলের নেতারা। তাহলে আইন ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ভাবতে হবে। মহিলারা সুরক্ষিত নয় এখানটায়। আরজিকর তার প্রকাশ্য উদাহরণ। আয়ে দিন মহিলারা 7 মাসের শিশুকন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত লজ্জিত। মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলারা কেউ সুরক্ষিত নয়। অপরদিকে তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি কি বলছেন শুনবো। সুলতাননগরে যে ঘটনাটা ঘটেছে তার জন্য পুলিশ প্রশাসন আছেন, দায়িত্বশীলতার সাথে মালদা জেলার পুলিশ যে কোনো ঘটনার বিরুদ্ধে সঠিক তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করছেন। সুলতাননগরের ঘটনা যেটা ঘটেছে, আমি আশা করি যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন, তদন্ত করবেন, আর প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে তার শাস্তির ব্যবস্থা করবেন। আর বিজেপি যেখানে গলা জোরে মাছ ধরার চেষ্টা করছে, ওরা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করার চেষ্টা করছে, অথচ যারা এই বদনামটা করছে তাকেও নিরাপত্তা দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ এই কথাটা বিজেপিরা ভুলে গেছে। তারা যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, গাল দিচ্ছে মমতা ব্যানার্জিকে, তৃণমূল কংগ্রেসকে, তাদেরও নিরাপত্তার ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই করছে। পশ্চিমবঙ্গের নিরাপত্তা সেটা উত্তরপ্রদেশ, গুজরাট নয়, এটা পশ্চিমবঙ্গ, তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করছেন আইনের মধ্য দিয়ে। যা ঘটনা ঘটেছে তার তদন্ত হবে এবং আমি পুলিশের কাছে আবেদন করব যে প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।